إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي وهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أراهما قوم معهم سيات كالبقر يضربون بها الناس نساء كاسية عارية مميلة مائلة إلى آخر الحديث রাহ মুসলিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, সমস্ত তারিফ মহাপরাক্রমশালী, আসমান এবং জমিনের একছত্র অধিপতি, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, তিনি যত বড় তার প্রশংসাও তত বড়। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি পৃথিবীর বুকে এসেছিলেন সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে, যাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতে না পারলে
পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় না। যার আদর্শ যদি পৃথিবীর মানুষ মেনে নিতে পারে তবে ইহকালেও সফলতা এবং আখিরাতেও সফলতা অর্জন করবে। সেই নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সংক্ষিপ্তভাবে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে সাথে শান্তি বর্ষিত হোক বিশ্বের প্রত্যেকটি মুসলিম নর এবং নারীর প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসতেছিলাম কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে স্বীয় রহমতের ছায়ার নিচে স্থান দান করবেন, এর ভিতরে একটা ছিল রাজুলুন তালাবাতুহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যে ওই ব্যক্তি যাকে একজন সম্ভ্রান্ত ধনী সুন্দরী রূপসী মহিলা প্রেমের প্রস্তাব দিবে অথবা খারাপ কাজ করার জন্য আহ্বান জানাবে, আর তার প্রতি উত্তরে সে বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই বিষয়ে আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম, কিন্তু আলোচনাটা শেষ করতে পারিনি। তবে আশা করি আজকে ইনশাল্লাহ শেষ হবে। কোরআন এবং হাদিসের আলোকে যে আলোচনা আমরা শুনবো, মহান আল্লাহ যেন আমাকে সহ আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনি পুরুষ সৃষ্টি করেছেন, তেমনি এই পুরুষদেরকে শান্তি দেওয়ার জন্য তথা একটা বৈধ উপায়ে, বৈধ মাধ্যমে, বিবাহের মাধ্যমে একজন মহিলা তার স্বামীর সার্বক্ষণিক আনুগত্য করবে, তার হুকুম মানবে এবং তার ইসলামের হেফাজত করবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাও সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীটা শস্য শ্যামলা এবং সুন্দর সবুজ শ্যামলে পরিপূর্ণ এই পৃথিবী। এই পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন পুণ্যবর্তী মহিলা, অর্থাৎ যেই ফ্যামিলিতে একজন দিনদার ইমানদার পূর্ণবর্তী মহিলা রয়েছে, ওই ফ্যামিলির, ওই পরিবারের আল্লাহর পক্ষ থেকে রহমত এবং শান্তি বর্ষিত হয়। তার পরিবারটা একটা জান্নাতের টুকরার মতো। আর যেই পরিবারে একজন বেঈমান দুশ্চরিত্র বা জাহান্নামী মহিলা রয়েছে, সেই পরিবারটা একটা জাহান্নামের টুকরা বলতে পারি। অর্থাৎ আগুনের যে দহন যন্ত্রণা, মানুষের শরীরে যদি আগুন লাগে তাহলে সেই যন্ত্রণা কিছুদিন পরে ঠিক হয়ে যায়, ভালো হয়ে যায়। কিন্তু মানুষের সংসারে যদি অশান্তির আগুন জ্বলে মহিলা কর্তৃক, তাহলে সেই আগুন কোরআন হাদিসের নসিহত ছাড়া অন্য কোনো উপায় নেই যে সেটা নিভানো সম্ভব। তাই আমরা যদি কোরআন এবং হাদিস তদ অনুযায়ী জীবনযাপন করি, আমরা যদি নবী আলাইহিস সালামের স্ত্রীরা কেমন ছিল, আমরা যদি সাহাবায়ে কেরামের স্ত্রীরা কেমন ছিল, আমরা যদি জান্নাতি মহিলাদের এক্সাম্পল, জান্নাতি মহিলাদের উদাহরণ হিসাবে আমরা আমাদের যারা মহিলা আছে এরাও যদি সাহাবীদের স্ত্রীর মতো, নবীদের স্ত্রীর মতো নিজেকে সংশোধন করে আল্লাহর পথে চলতে পারে, তবে একটা পরিবারে শান্ত হওয়া সম্ভব। আর পরিবারগুলি যখন ঠিক হয়ে যাবে তখন গোটা সমাজটাই ঠিক হয়ে যাবে। এইভাবে সমাজ ব্যবস্থা যখন ঠিক হয়ে যাবে তখন রাষ্ট্রও ঠিক হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, একজন পুরুষ এবং মহিলার ভিতরে কিছু পার্থক্য রয়েছে। একজন পুরুষ যিনি মাঠে ঘাটে কাজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওইরকম জ্ঞান
এরপরে ওইরকম শক্তি সামর্থ্য ওরকম দক্ষ করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু মহিলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত কোমল, নম্র, এরপরে কমজোর, দুর্বল করে সৃষ্টি করেছেন। পুরুষরা যেই কাজ করবে মহিলারা সেই কাজ করবে না, পুরুষরা যেই ধরনের বড় ধরনের কাজ করবে মহিলারা এই বড় ধরনের কাজ করবে না, মহিলারা ছোটোখাটো কাজ করবে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরুষদেরকে সহযোগী হিসেবে মহিলাদেরকে সৃষ্টি করেছেন। তো সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করতেছিলাম মহিলাদের যেই ফিতনা, এ ব্যাপারে মহিলাদের ফিতনার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীতে যেটা বলেছেন, মা তারাকতু বা'দি ফিতনাতান আদরু আলার রিজালি মিনান নিসাই, পুরুষদের জন্য এর চেয়ে বড় ভয়াবহ ফিতনা দ্বিতীয় কেউ নেই, সেটা হচ্ছে মহিলারা হচ্ছে পুরুষদের জন্য ফিতনা স্বরূপ। কোন মহিলা? যেই মহিলা ইসলাম মানে না, যেই মহিলা আল্লাহ এবং তার রাসূলের দিক নির্দেশনা অনুযায়ী চলে না, এই মহিলা হচ্ছে ভয়াবহ ফিতনা। আর যেই মহিলা আল্লাহকে ভয় করে, তার স্বামীর আনুগত্য করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং কি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজেকে নিয়ন্ত্রণ করে, নিজের গুপ্তাঙ্গের হেফাজত করে, এই মহিলা একজন পুরুষের ঈমানকে দ্বিগুণ করে দেয়। ঈমানের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে এই মহিলা সহায়ক ভূমিকা পালন করে। আর যেই মহিলা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলে না, জাহিলি যুগের রীতিনীতি অনুযায়ী চলে, এই মহিলা যেই সংসারে আছে সেই সংসার একটা জাহান্নামের টুকরার মতো। সম্মানিত উপস্থিতি, মহিলাদেরকে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজ করতেছেন এবং কি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েই তার স্ত্রীরা, যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ ছিলেন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যকারী, আল্লাহ রাসূলের স্ত্রীগণ ছিলেন গুপ্তাঙ্গের হেফাজতকারী, আল্লাহ রাসূলের স্ত্রীগণ ছিলেন সারা বিশ্বের মুসলিমদের জন্য মডেল, তাদের ভিতরে চারিত্রিক কোনো ত্রুটি বিচ্যুতি ছিল না এবং আল্লাহ ভীরুতায় তাদের কোনো কমতি ছিল না। তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ওয়াজ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন তারা যেন জাহিলি যুগের মহিলাদের মতো নিজেদেরকে প্রদর্শন করে না বেড়ায়, তারা যেন নিজেদের ঘরে অবস্থান করে। এখন আপনি বলতে পারেন এটা তো জাহিলি যুগ নয়, এটা হচ্ছে আধুনিক যুগ, তো এখন তার মানুষ অশিক্ষিত নাই, এখানে তো অজ্ঞতা নাই, সবাই শিক্ষিত। আমি বলবো এটা আধুনিক জাহিলিয়াতের যুগ। ওই সময় মানুষ লেখাপড়া জানতো না, অজ্ঞ ছিল, কিন্তু এই সময় মানুষ, এখনকার মানুষও ওই তৎকালীন মানুষের চেয়ে আরও বেশি অজ্ঞ, বেশি জাহালতপূর্ণ সমাজে বসবাস করে। আধুনিকতা এটাই একটা জাহালত। এই হাদিসে অনুযায়ী আমরা মিলিয়ে দেখি, তৎকালীন সময় জাহিলি যুগের নারীরা নিজেদেরকে প্রদর্শন করে বেড়াতো, এরা হাটে ঘাটে মাঠে এরা চলাচল করত, কালীন সময়ের জাহিলিপূর্ণ সমাজে চলাচল করত, পর পুরুষকে আকৃষ্ট করত। পুরুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করার জন্য যেই পন্থা অবলম্বন করা দরকার সব পন্থা তারা অবলম্বন করত, তাহলে সেটা ছিল জাহিলি যুগ। কিন্তু এখনকার যুগের মহিলারা কি সেই হাটে ঘাটে মাঠে অথবা বাজারে এরা কি যায় না? এরা তো যায়। এবং কি তৎকালীন সময়ে তারা যে সমস্ত পোশাক পরতো ওইরকম পোশাক পরে নাই, ওইরকম পোশাক তারা পরে না। তৎকালীন সময়ের মহিলাদের যে পোশাক ছিল সেই পোশাক ছিল শালীন পোশাক।
আর এখনকার যুগের মহিলারা যে পোশাক পরে এটা শালীন পোশাক না। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের এত ছোট পোশাক বা এত পাতলা পোশাক যে মহিলারা পরবে, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা তিনি কল্পনাও করতে পারেনি। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আমি দেখিনি তাদের। যেমন এই হাদিসটা বুঝতে গেলে সহিহ মুসলিমের 5704 নম্বর একটা হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিনফানে মিন আহলিন নার, দুটি দল রয়েছে জাহান্নামীদের ভিতরে, দুটি দল রয়েছে। আল্লাহ রসুল বলেছেন লাম আরাহুমা, তাদেরকে আমি দেখিনি। তার মানে আমাদের সময়ের মেয়েরা যেই সমস্ত ছোট পোশাক, যেই সমস্ত পাতলা পোশাক, যেই সমস্ত নোংরা পোশাক পরে, এই সমস্ত পোশাক পরিহিত অবস্থার মহিলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তিনি দেখেনি নাই। জাহিলি যুগের মহিলারাও এই পোশাক পরতো না। কাফের মুশরিকরাও তাদের পোশাকে শালীনতা ছিল, তারা এই ধরনের কোনো পোশাক পরতো না। তাই আল্লাহ রসুল বলেছেন লাম আরাহুমা, তাদেরকে আমি দেখি নাই। এর মানে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে জাহিলি যুগের মহিলারা এই ধরনের পোশাক পরতো না। পোশাক পরলে আল্লাহ রসুল বলতো দেখেছি তাদেরকে, তাহলে আল্লাহ রসুল দেখে নাই। তাহলে আমরা জাহিলি যুগকে যে আমরা গালি দিয়ে বলতেছি জাহিলি যুগের মহিলারা এত খারাপ ছিল, তাহলে আমি বর্তমান সময়ে এসে বলবো জাহিলি যুগের মহিলারা যদি ওই মানে অশ্লীলতা করার কারণে জাহিলি যুগ বলা হয়, তাহলে বর্তমান সমাজের যে যুগটা এটাকে আমি বলবো ওভার জাহিলি যুগ, জাহিলি যুগে স্কয়ার জাহিলি যুগ। অর্থাৎ ওটা যদি জাহিলি যুগ হয়ে থাকে এটা হচ্ছে তার ডাবল জাহিলি যুগ, যার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেইছেন যে ওই সমস্ত এত ছোট পোশাক পরবে, এত উলঙ্গপনা করবে, লাম আরাহুমা, তাদেরকে আমি দেখি নাই। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বর্ণনা দিতে গিয়ে বলতেছেন কওমুন মাআহুম সিয়াতুন কাজনবিল বাকরি, অর্থাৎ যেই দুটি দল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন নাই তাদের বর্ণনা আল্লাহ রসুল দিচ্ছেন। দুটি দল জাহান্নামীদের দুটি দল। এক নম্বর দল হচ্ছে তাদের হাতে গরুর লেজের মতো চাবুক থাকবে, তাদের হাতে গরুর লেজের মতো চাবুক থাকবে। ইয়াদরিবুনা বিহান নাসা, তারা এই চাবুক বা লাঠি সাদৃশ এরকম কিছু দিয়ে তারা মানুষদেরকে প্রহার করতে থাকবে, মানুষদেরকে পিটাতে থাকবে, মানুষদেরকে প্রহার করতে থাকবে। যারা মার খাচ্ছে এরাও জানে না কি কারণে তারা মার খাচ্ছে, এবং যারা মার দিচ্ছে এরাও সঠিক কোনো তদন্ত নাই, কোনো দোষ নাই, এমনি তারা পিটাচ্ছে। এই শ্রেণীর লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন নাই, কিন্তু বর্ণনা দিয়ে গেছেন। আজকেও আপনি দেখতে পারবেন এক শ্রেণীর মানুষ আছে যাদের হাতে লাঠি থাকে, লাঠিয়াল বাহিনী আছে, কিছু লাঠিয়াল বাহিনী। এই লাঠিয়াল বাহিনী ন্যায় অন্যায় বুঝে না, ন্যায় অন্যায় পার্থক্য করে না। দাড়ি টুপি দেখলেই পিটন, দাড়ি টুপি দেখলেই জঙ্গি, দাড়ি টুপি দেখলেই মায়ের। এরপরে একটা অপরাধ করলেই এই অপরাধটা তারা করছে। এরকম এক শ্রেণীর লাঠিয়াল বাহিনী আছে যারা মানুষদেরকে প্রহার করে। এরপরে যদিও এই হাদিসটা বড় বড় শায়েখ যারা আছেন এরা বলে এই হাদিসটা প্রযোজ্য হবে বর্তমান সময়ের ওই সমস্ত প্রশাসন পর্যায়ে যারা আছে, পুলিশ, র্যাব, যারা অন্যায়ভাবে মানুষকে মারধর করে তাদের ক্ষেত্রে এই হাদিস প্রযোজ্য হবে। অর্থাৎ যারা অন্যায়ভাবে, সে যেই হোক, অন্যায়ভাবে যে ব্যক্তি কাউকে প্রহার করবে, আপনি নিশ্চিত জেনে রাখুন আপনি জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আপনি যেই কাজ করতেছেন এটা জাহান্নামীরা করে থাকে, আপনি ওই দলের অংশ, মানে ওই দলের অন্তর্ভুক্ত হবেন যেই দল জাহান্নামে যাবে। যারা মানুষদেরকে অন্যায়ভাবে প্রহার করে, কোনো কারণ নাই, কোনো কিছু নাই, এমনি বিশৃঙ্খলা সৃষ্টি করে, অন্যায়ভাবে মানুষদেরকে মারে, তারা যে অপরাধী কি অপরাধী না এটা আর তোয়াক্কা করে না, বিচার পর্যন্ত অপেক্ষা করে না। এরা অন্যায়ভাবে পিটিয়ে মানুষকে হত্যা করে। তার প্রমাণ আপনারা দেখুন, ফরিদপুরে যে দুইজন মুসলমানকে হত্যা করলো, দুইজন মুসলমান ধরে নিলাম, এই দুইজন মুসলমান 1 মিনিটের জন্য ধরে নিলাম, এই দুইজন মুসলিম ছেলে, একজনের 15 বছর, আরেকজনের 14-15 বছর, 18 বছর, দুইটা ছেলে ধরে নিলাম যে তাদের মন্দিরে তাদের মূর্তির শাড়ি তারা পুড়েছে। সে তো মূর্তি, সে তো মানুষ না।
আমি ধরেই নিলাম সেই মূর্তির গায়ে আগুন দিছে, কিন্তু তার জন্য তো দেশে আইন আছে, বিচার আছে, তারা ধরে পুলিশের কাছে দিয়ে দিত, এটার একটা সুষ্ঠু তদন্ত হইতো, বিচার হইতো। কিন্তু তারা ঐক্যবদ্ধভাবে আরো 6-7 জন মানুষদেরকে যে ইচ্ছা মতো পিটিয়ে তাদেরকে হত্যা করে দিল, তাহলে বুঝতে হবে ওই আল্লাহ রাসূলের ওই হাদিসটা হুবহু বনে যাচ্ছে। তারা আইনের তোয়াক্কা করে না, তারা অন্যায়ভাবে মুসলমানদেরকে হত্যা করে, অন্যায়ভাবে মানুষকে আক্রমণ করে। এরাই হচ্ছে সেই দল যেই দল জাহান্নামে যাবে। এই দলরে যারা সাপোর্ট করে এরাও জাহান্নামে যাবে। এই মর্মে সূরা হুদের 113 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ বলতেছেন তোমরা তাদের অন্তর্ভুক্ত হও না। ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, যারা পৃথিবীতে জুলুম করে, যারা পৃথিবীতে অন্যায় করে, অন্যায়ভাবে যারা বিভিন্ন ফায়দা হাসিল করে, অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করে, এই জালিমদের অন্তর্ভুক্ত হও না। ফাতামাসসাকুমুন নার, যদি তুমি জালিমদেরকে সাপোর্ট করো, জালিমদের অন্তর্ভুক্ত হও, অবশ্যই আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন দিয়ে তোমার চেহারা ঝলসিয়ে দেবেন। সুতরাং সাবধান হয়ে যান, আপনি এমন কোন দল সাপোর্ট করবেন না যেই দলের মানুষরা ইসলাম তোয়াক্কা করে না, যেই দলের মানুষরা অন্যায়ভাবে মানুষকে প্রহার করে, অন্যায়ভাবে মানুষকে প্রহার করে, মানুষদেরকে অধিকার ছিনিয়ে নেয়। এই দলের অন্তর্ভুক্ত হলে আপনি নিশ্চিত জাহান্নামে যাবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এক শ্রেণীর মানুষ যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে, এই লাঠি দিয়ে তারা মানুষকে প্রহার করতে থাকবে, এরা জাহান্নামে যাবে। আরেক শ্রেণীর মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নিসাউন কাসিআতুন, ওই সমস্ত মহিলা কাসিআতুন কাপড় পরে, এরপরেও আরিয়াতুন কাপড় পরার পরেও এরা উলঙ্গ, মুমিলাতুন অর্থাৎ তারা নিজেদের কুকর্ম মানুষদেরকে বলে বেড়ায়, নিজেদের কুকর্ম মানুষদেরকে বলে বেড়ায়, কার সাথে কি করেছে এগুলো সবাইরে জানাই দেয়, অথবা নিজেদের কুকর্ম ভিডিও করে টাকা ইনকামের নেশায় ভিডিও করে, অশ্লীল ভিডিও মানুষদেরকে ছড়িয়ে দেয়, ইউটিউবে আপলোড করে, ফেসবুকে আপলোড করে। এই অশ্লীল ভিডিও দেখে যদি কোনো ব্যক্তি অশ্লীল কাজ করে, এই অশ্লীল কাজ করলে যেই পরিমাণ গুনাহ হবে, এই ভিডিও দেখার কারণে বা যারা এটা করলো, উদ্বুদ্ধ করলো, তারাও সমান অপরাধী হবে। আপনি এই হাদিসটা হুবহু মিলিয়ে দেখেন, ইউটিউব খুললেই, ফেসবুক খুললেই, ইউটিউব খুললেই দেখবেন শর্ট ভিডিওর নামে কত যে অশ্লীলতা, কত যে টিকটক লাইকে বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন ভিডিও করার মাধ্যমে যে নোংরামির সরাসরি ওই হাদিসটা হুবহু মিলে যাচ্ছে। মহিলারা কাপড় পরে, কাপড় পরার পরেও উলঙ্গ, এরা এই মহিলা কাপড় পরছে এরপরে উলঙ্গ, আর নিজেদের কুকর্ম এরা প্রকাশ করে দেয়। এরপরে তারা ইসলাম থেকে বিচ্যুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মহিলারাই জাহান্নামী, এই মহিলারাই জাহান্নামী। সুতরাং সম্মানিত অভিভাবক এবং যারা আছেন, আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আপনার মেয়ে যে প্রাপ্তবয়স্ক হয়েছে, আপনি এমন কোনো অ্যান্ড্রয়েড স্মার্ট ডিভাইস ফোন কিনে দিয়েন না যেই ফোনের মাধ্যমে আপনি থাকেন চাকরিতে, আপনি থাকেন ব্যবসার কাজে লিপ্ত, কিন্তু এই বাচ্চা, এই মেয়ে সবই বুঝে মোবাইলের ভিতরে গিয়ে টিকটক করে, মোবাইলের ভিতরে গিয়ে ইউটিউবে নিজের ছবি ভিডিও আপলোড করে নোংরামি ছড়াচ্ছে। এই নোংরামি ছড়ানোর কারণে আপনি নিজে এই ফোন কিনে দেওয়ার কারণে এই মেয়ের কারণে যত পুরুষরা বিভ্রান্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে, যত পুরুষরা নষ্ট হবে, এর একটা অপরাধ আপনি বাবা, আপনার আমল নামাও যোগ হবে আপনার মেয়ের মাধ্যমে এই অশ্লীলতা ছড়ানোর কারণে। আর যদি আপনি এটাকে ঠেকিয়ে রাখতে পারেন তাহলে সেটা ভালো, কিন্তু ঠেকিয়ে রাখা এত সহজ না। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই, অধিকাংশ মানুষের মন মন্দ কর্মপ্রবণ, খারাপ জিনিসটা অ্যাট্রাকটিভ হয় বেশি করে। সুতরাং আমি বলবো যে অ্যাসাইনমেন্ট শিক্ষার নাম নিয়ে যে বাচ্চাদের হাতে স্মার্টফোন তুলে দেওয়া হচ্ছে, এই স্মার্টফোনের মাধ্যমে তারা অশ্লীল কাজে ছড়িয়ে পড়ছে, পর্নোগ্রাফি দেখার মাধ্যমে তাদের জীবন চরিত্র নষ্ট করে দিচ্ছে। এখান থেকে বাঁচার একটাই উপায়, বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া যাবে না। এই প্রাপ্তবয়স্ক মেয়ে ছাত্রী যারা আছে এদের হাতে মোবাইল কিনে দেওয়া যাবে না, ছাত্র যারা আছে এদের হাতে মোবাইল দেওয়া যাবে না, কারণ মোবাইল দিলেন মানে আপনি তার জীবনটা অর্ধেক ধ্বংস করে দিলেন।
কারণ এটা ফিতনা, আর এই ফিতনার কবলে পড়ে মানুষ নষ্ট হবে, নিশ্চিত নষ্ট হচ্ছে। তো সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াত উপস্থাপন করেছি সেটার ঘটনা বলে আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। এই আয়াত হচ্ছে সূরা হাশরের 16 নম্বর আয়াত। কামাসালিশ শাইতান ইয ক্বালা লিল ইনসানি ইকফুর, তাদের উদাহরণ এক্সাম্পল হচ্ছে ওই শয়তানের মতো, যখন শয়তান মানুষদেরকে বলেছিল কুফরি করো, তখন ফালাম্মা কাফার, অতঃপর সেই মানুষগুলি কুফরি করে ফেললো বা কুফরি করলো। যখন কুফরি করলো, ক্বালা ইন্নী বারিউম মিনকা, তখন শয়তান বলতেছে তোমার থেকে আমি আলাদা। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, জগৎসমূহের প্রতিপালক আল্লাহকে আমি ভয় করি। মনোযোগ দিয়ে শুনবেন, শয়তান বলতেছে তুমি যে অপরাধটা করছো, এত বড় অপরাধ আমি শয়তান হয়েও করি নাই, সুতরাং তোমার উপর আল্লাহর গজব নেমে চলে আসবে, তোমার উপর আল্লাহর গজব চলে আসবে, সুতরাং ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি। শয়তানও বলতেছে আমি আল্লাহরে ভয় করি। ঘটনাটা হচ্ছে বানি ইসরাইলের দুইটা ঘটনা উল্লেখ করবো ইনশাআল্লাহ। বানি ইসরাইলের একজন আবেদ, বারশিসা নাম তার, তিনি একাধারে প্রায় 60 বছর আল্লাহর ইবাদত করেছে, একাধারে 60 বছর আল্লাহর ইবাদত করেছে। শয়তান এই লোকটাকে বিভ্রান্ত করার জন্য এমন কোনো পন্থা নাই যে অবলম্বন করে নাই, সব ধরনের পন্থা অবলম্বন করছে, কিন্তু এই লোকটাকে শয়তান বিভ্রান্ত করতে পারে না। তো শয়তান চিন্তা করলো তাহলে আরেকটা পন্থা আছে, এই পন্থাই চেষ্টা করে দেখি। তাই শয়তান তাকে বিভ্রান্ত করেছিল একটা মহিলার মাধ্যমে। ঘটনাটা হচ্ছে ওই সময় 3 ভাই ছিল, এটা এই বর্ণনাটা আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, বিভিন্ন তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, বিভিন্নভাবে আছে ঘটনাটা। এটার ভিতরে একটা উল্লেখ আছে যে তারা 3 ভাই ছিল, এই 3 ভাই যুদ্ধে যাবে, জিহাদে যাবে। এখন তার বাবাও নাই, শুধু একটা বোন, বোনটা কার কাছে রেখে যাবে? তাই সে চিন্তা করলো, তারা 3 ভাই চিন্তা করলো যে কার কাছে রেখে যায়, ভালো মানুষ ছাড়া কারো কাছে তো রাখা যাবে না। তখন তারা চিন্তা করলো সেই যে আবেদ, বারশিসা নামের যে আবেদ, আল্লাহর ইবাদতকারী বান্দা, তার কাছে তাদের বোন রেখে যাবে। তারা সেই বারশিসার কাছে গেলেন, 3 ভাই গেলেন। 3 ভাই যাওয়ার পরে বলল যে আমাদের এই বোনটা আপনার কাছে রেখে যেতে চাই, আমরা যুদ্ধে যাব, কারণ ভালো মানুষ তো আর নাই, তাই আমরা আপনার কাছে রেখে যাব। তখন বারশিসা প্রথম প্রস্তাবে নাকচ করে দিলেন, না এটা সম্ভব না। বারশিসা বলল যে না, এই মহিলা মানুষ আমার কাছে রাখা যাবে না। তখন এরপরে ফিরে গেল, ফিরে যাওয়ার পরে আবার শয়তান সেই বারশিসাকে একটু কুমন্ত্রণা দিল, নেক্সট সুরতে ধোঁকা দিল। কিভাবে ধোঁকা দিল? যে তুমি এত বছর ধরে আল্লাহর ইবাদত করতেছ, আর 3 ভাই ভালো কাজেই তো যাবে, যুদ্ধে যাবে, ভালো কাজে যাবে, আর একটা অসহায় মেয়ে, তাকে তুমি আশ্রয় দিবে না, এই মেয়ে কার কাছে রেখে যাবে? এই মেয়েটাকে তো অন্য যার কাছে রেখে যাবে তারা তো নষ্ট করে দেবে, তো তুমি এই কাজটা করতে পারবে না। এইভাবে নেক্সট সুরতে শয়তান একটা ধোঁকা দিয়ে দিল বারশিসাকে। তখন বারশিসা চিন্তা করলো ঠিক হইতো যে এই তারা ভাইগুলো 3 জনে যুদ্ধে যাইতেছে, আর মেয়েটা একা কার কাছে থাকবে, তা আমার কাছে যদি থাকে তাহলে তো সে নিরাপদে থাকতে পারবে। এরপরে তারা প্রস্তাব দিল ঠিক আছে আমার কাছে রেখে দেন। এরপরে আমার কাছে বলতে বারশিসার একটা ঘর ছিল তার ইবাদত উপাসনালয় থেকে একটু দূরে, হয়তো 2-1 মিনিট হেঁটে যাইতে লাগে, বায়ান থেকে অনেক একটু দূরে, ওইখানে তার পুরাতন একটা ঘর ছিল। সেই ঘরে মেয়েটাকে রেখে আসলো। রেখে আসার পরে বারশিসার দরজার গুড়ে, মানে দরজার কাছে খাবার রেখে আসতো, মেয়েটা ওই 2-1 মিনিট হেঁটে এসে খাবার নিয়ে আবার তার রুমে চলে যাইতো। তে শয়তান আরেকদিন তাকে ধোঁকা দিল, নেক্সট সুরতে ধোঁকা দিল যে এই মেয়েটা হেঁটে তোমার কাছে আসে, এটা আসার কারণে অনেক মানুষ দেখে মেয়েটা এই উপাসনালয়ে আসে, মেয়েটা তো একটু চক্ষু লজ্জা আছে, এই মেয়ে মানুষ হয়ে এখানে এই পর্যন্ত আসে, তুমি তো একটু ইচ্ছা করলে তার ঘর পর্যন্ত মানে গিয়ে খাবারটা দিয়ে আসতে পারো। এই শয়তান আরেকটা ওয়াসওয়াসা দিল। এরপরে বারশিসা বলল ঠিক হইতো, তো এই মেয়েটা আমার কাছে কষ্ট করে আসে, আমি তার কাছে যাই, খাবারটা দিয়ে আইসে পড়ি। এরপরে সে এইভাবে চললো কিছুদিন, তার দরজা পর্যন্ত গিয়ে তার খাবারটা দিয়ে দ্রুত চলে আসে, এতেও কোনো সমস্যা হয়নি।
এরপরে কিছুদিন পরে শয়তান আবার আরেকটা ওয়াসওয়াসা দিল যে এই মেয়েটা যে একা একা এই ঘরের মধ্যে থাকে, একা একা থাকার কারণে, মেয়েটা একা থাকার কারণে তো সে মানে ফাফুর মনে করেন, এরকম কিছু মনে করতেছে যে একা একা থাকি, কেউ সাথে কোনো কথা নাই বার্তা নাই, কিভাবে থাকি। তো শয়তান ওয়াসওয়াসা দিল, তুমি একটু দূর থেকে তার সাথে কুশল বিনিময় করতে পারো না, যে এই তুমি কেমন আছো, খাইছো কি না, একটু খোঁজ খবর নিলা। কয় ঠিক আছে, তাও তো করা যায়, ঠিকই কথা। এরপরে দূরে থেকে চিৎকার করে একটু বলতে, এই মেয়ে তুমি কি খেয়েছো কি না, বা একটু কুশল বিনিময় করলো দূর থেকে, কাছে গিয়ে না। এরপরে শয়তান যাওয়ার পরে আবার আরেকটা ওয়াসওয়াসা দিল যে এইভাবে দূর থেকে চিৎকার করে বলো, লোকেরা শুনলে কি বলবে, মানুষজন শুনলে তো এটা তোমাকে বলবে এই গাধার মতো দূর থেকে চিল্লাইতেছে, একটু কাছে গিয়ে তো বলতে পারো কথাগুলো। এরপরে সে তাই করলো, ঠিকই তো কথা, দূর থেকে চিল্লাচিল্লি কি দরকার, একটু কাছে যায় বললেই তো হয়। এরপরে কাছে গিয়ে বললেন এবং ঘর পর্যন্ত প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করার পরে তার কুশল বিনিময় মানে বলে চলে আসতো, তাও সমস্যা হয়নি, ততক্ষণ পর্যন্ত সমস্যা হয়নি। এরপরে ঘর পর্যন্ত খোঁজ খবর নিতে 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 ওই মেয়ের প্রতি একটা অটোমেটিকলি মহব্বত সৃষ্টি হয়ে গেল। সৃষ্টি হওয়ার পরে তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে, ঘন্টার পর ঘন্টা, যেখানে আর কেউ নাই, দুইজনে, একটা ছেলে একটা মেয়ে, ঘন্টার পর ঘন্টা কথা বলে। হাদিস হচ্ছে লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাআতিন, কোনো পুরুষ যেন কোনো মহিলার সাথে একাকিনী অবস্থান না করে, ইল্লা কানু সালিসুহুমুশ শায়াতিন, কারণ তৃতীয় জন হচ্ছে শয়তান। অর্থাৎ যদি এমন কোনো পরিবেশে আপনি থাকেন যেখানে একজন মহিলা আর একজন পুরুষ আপনি আছেন, এই মহিলা আপনার মাহারাম, অর্থাৎ আপনার আপন বোন বা আপনার মা, আপনার খালা, আপনার ফুফু, এরা বাদ দিয়ে যদি অন্য কোনো মহিলা থাকে, হতে পারে চাচাতো বোন, খালাতো বোন, ভাবি, চাচি, এরপরে মামি, এরাও যদি থাকে, তবু দেখবেন অটোমেটিকলি, যেহেতু হাদিস সত্য যে তৃতীয় জন হচ্ছে শয়তান, আপনার মনের ভিতরে একটা ওয়াসওয়াসা অটোমেটিকলি দিবে। আপনার মনের ভিতরে ওয়াসওয়াসা দিবে শয়তানে, মহিলার মনের ভিতরেও দিবে, আপনার মনের ভিতরে ওয়াসওয়াসা দিবে। তো যেহেতু তৃতীয় জন হচ্ছে শয়তান, তখন এই বারশিশা ওই মহিলার সাথে তৃতীয় জন যেহেতু শয়তান আবার একটু ওয়াসওয়াসা দিল, এই মেয়েটার সাথে একটু মিলিত হও, সমস্যা কি, তুমি তো তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। তখন এই মহিলার সাথে এই আবেদ ইবাদতকারী ব্যক্তি 60 বছর আল্লাহর ইবাদত করছে, এই মহিলার সাথে অনৈতিক কাজে জড়িয়ে গেল। অনৈতিক কাজে জড়িয়ে যাওয়ার পরে মেয়েটার একটা মানে গর্ভধারণ হলো। গর্ভধারণ করার পরে মেয়েটা একটা বাচ্চা জন্ম দিলেন। এখন বাচ্চা জন্ম দেওয়ার পরে এখন চিন্তা করতেছে যে এই যে বাচ্চা জন্ম দিলেন, তাহলে এটা তো বিবাহ বহির্ভূত কাজ। এখন যদি এর ভাইয়েরা এখানে আসার পরে তো বলবে যে এটা কেমন কিভাবে কি হইলো বিয়ে ছাড়াই, তো তখন অন্যরকম পরিবেশটা অন্যরকম হয়ে যাবে। তখন শয়তান ওয়াসওয়াসা দিল এই বাচ্চাটাকে মেরে ফেলো, বাচ্চাটাকে মেরে ফেললো। শয়তান ওয়াসওয়াসা দিল বাচ্চাটাকে মারলে হবে না, এই মা তো বলে দিবে তুমি বাচ্চা মারছো, মাকেও রেখে দিছো, মেয়েটাও মেরে ফেলাও। এরপরে মহিলাটাকেও মেরে ফেলা হলো, মহিলাটাও মেরে ফেললো, বাচ্চাটাও মেরে ফেললো। এখন কি করবে? তখন শয়তান ওয়াসওয়াসা দিল ওই দূরে একটু জায়গায় গিয়ে তুমি এটারে কবর দিয়ে আসো, কবর দিয়ে আসো। এরপরে কবর দিয়ে আসলো। কবর দিয়ে আসার পরে যুদ্ধের ময়দান থেকে 3 ভাই ফিরে আসলো। 3 ভাই ফিরে আসার পরে তাদের বোনের খোঁজ নিতে আসলো। সে যখন বোনের খোঁজ নিতে আসলো তখন বলল যে তোমাদের বোন তোমরা কিছুদিন যাওয়ার পরে অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার পরে মারা গেছে, পরে মাটি দিছি, ওই জায়গায় মাটি দিছি। এরপরে ওই রাত্রিতে 3 ভাই একই স্বপ্ন দেখলো যে বারশিশা তোমাদের সাথে প্রতারণা করেছে, সে যেই জায়গায় মাটি দিছে ওই জায়গায় তা তোমার বোন নাই, তোমার বোন এই অবস্থা। এরপরে পরের দিন 3 ভাই, এক ভাই আরেক ভাইকে ডাক দিয়ে বলতেছে ভাই আমরা তো এই স্বপ্ন দেখছি। ওই ভাই বললো আমিও তো এই স্বপ্ন দেখছি। তখন তারা সেই বারশিশা যে বলছিল যে অমুক জায়গায় তাকে কবর দিছে, সেইখানে তারা গর্ত খুঁড়লো। গর্ত খোঁড়ার পরে দেখলো সেখানে নাই, তাহলে বারশিশা মিথ্যা বলছে। তখন বারশিশার উপর চাপাচাপি করলো। তখন সে সব কিছু বললো যে তোমাদের বোনের সাথে এই হয়েছে, একটা বাচ্চা হয়েছে, তাও কেউ মারছে, এটাও করছে। এরপরে তারা তৎকালীন সময়ে রাজার কাছে এটা বিচার দিল। রাজার কাছে বিচার দেওয়ার পরে তখন রাজা তাকে হত্যা করার জন্য শুলে চড়ালো।
শুলে চড়ানোর আগ মুহূর্তে শয়তান আসলো। আবার শয়তান আসে বলতেছে যে এই যে তোমাকে একটা পরিস্থিতির মধ্যে আমি ফেলে দিলাম, এই সব ঘটনার জন্য ওয়াসওয়াসা আমি নিজেই তোমাকে দিছি। এখন এই যে পরিস্থিতি, তোমার একটু পরে ফাঁসি হবে, এই পরিস্থিতি থেকে বা শুলে চড়িয়ে তোমাকে হত্যা করানো হবে, এই পরিস্থিতি থেকে তুমি যদি পরিত্রাণ পেতে চাও, তুমি পরিত্রাণ পেতে পারো, এটার উপায় আমি জানি। তখন সে বলতেছে কি উপায় আমাকে বলে দাও। তাহলে আমারে সেজদা করো। তখন ওই আবেদ আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে সেজদা করলো। এ ঘটনার সাথে এ আয়াতের মিল আছে। কামাসালি শয়তান ইদ ক্বালা লিল ইনসান, তাদের দৃষ্টান্ত শয়তান যখন মানুষকে বলে ইদ ক্বালা লিল ইনসান ইকফুর, সেজদা করো, কুফরি করো, ফালাম্মা কাফারো, এরপরে লোকটা কুফরি করলো, সেজদা করলো। সেজদা করার পরে শয়তান তখন বলতেছেন যে ক্বালা ইন্নী আখাফুল্লাহ, তুমি যেই কাজ করছো, হত্যা করছো, আবার কুফরি করলা, আবার আমারে সেজদাও করলা, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, যিনি জগৎ সমূহের প্রতিপালক। তো এইভাবে 60 বছর ইবাদত করার পরে একজন মহিলার কারণে সে ধ্বংস হয়ে গেল, সে মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করলো, সে জাহান্নামীর অন্তর্ভুক্ত হয়ে গেল। এই ঘটনা থেকে যুবকদের আমি শিক্ষা দিতে চাই, সেটা হচ্ছে তোমরা যদি তোমাদের যৌবনকে হেফাজত করতে পারো, আমি গত জুমাও বলেছি, তোমরা যদি সফলতা অর্জন করতে চাও, ব্যবসাতে সফলতা অর্জন করতে চাও, চাকরিতে সফলতা অর্জন করতে চাও, ভবিষ্যতের জীবনটাকে, তাহলে তুমি তোমার গুপ্তাঙ্গের হেফাজত করো, তুমি তোমার গুপ্তাঙ্গের হেফাজত করো, তুমি তোমার জিহ্বা কন্ট্রোল করো, তোমার চরিত্র সুন্দর করো। তোমার চরিত্র সুন্দর করলে ইনশাআল্লাহ আমি আশা করি আল্লাহ তোমাকে সফলতা দান করবে। আর যদি তোমার চরিত্র নষ্ট করার জন্য শয়তান যেই পন্থা অবলম্বন করুক, এই যুবকদের চরিত্র নষ্ট করার জন্যে বর্তমান শিক্ষা ব্যবস্থার ক্লাস 6 থেকে 7 বইয়ের মধ্যে লেখা আছে, কিশোর কুশিরের গল্প, ওর মধ্যে লেখা আছে এসো বন্ধু হই। একটা আলোচনায় আছে এসো বন্ধু হই। কি বন্ধু হবা? ছেলের সাথে মেয়ের বন্ধু, ছেলে মেয়ে বন্ধু হয়। বন্ধু হওয়ার আগের যে ঘটনাগুলি, ছেলেদের বয়সন্ধিকাল, ছেলেরা বড় হয় কিভাবে, স্বপ্নদোষ কি, স্বপ্নদোষ হলে কি হয়, মেয়েরা কিভাবে মাসিক হয়, এরপরে কন্ডম কি, এই ধরনের আলোচনা ক্লাস 6 থেকে 7 বইয়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কারণ ওই সময় 12 বছর বয়সে ক্লাস 6, 7 ওই পোলাপানগুলি কেবল বয়সে, তারা উঠতি যৌবন বয়সে কেবল পাড়া দেয়। ওই সময় সে কি করবে না করবে এটা বুঝে উঠতে পারে না। এই সময় এই ঘটনা শিক্ষা দিয়ে একটাই মাকসাদ, একটাই টার্গেট হচ্ছে এই যুবকদেরকে ঈমানহীন করে দেওয়া, যুবকদের যৌবন নষ্ট করে দেওয়া, যুবকদের চরিত্র নষ্ট করে দেওয়া। এই চরিত্র নষ্ট হয়ে গেলে সব শেষ, তার ইবাদত আর কাজ আসবে না। চরিত্র যদি নষ্ট হয়ে যায় তাহলে সবই শেষ, তার আশা ভরসা সব নষ্ট হয়ে যাবে। এই চরিত্র নষ্ট করার জন্য এই চ্যাপ্টার ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এসো বন্ধু হই। কি বন্ধু? ছেলে হবে মেয়ের বন্ধু, মেয়ে হবে ছেলে বন্ধু। গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডরা আরামে যাতে তাদের সময় পাস করতে পারে সেজন্য বিনোদন পার্ক, বিভিন্ন সময় আছে, বিভিন্ন পার্কে দেখবেন বিনোদন, সেখানে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় পাস করে, এতে কেউ কিছু বলে না। এর মানে ঈমান নষ্ট করার কারখানা। ঈমান কিভাবে নষ্ট হয়, তার যৌবন কিভাবে নষ্ট হয়, এই ঈমান যখন নষ্ট হয়ে যাবে তখন তো সবই নষ্ট হয়ে যাবে। যখন সবই নষ্ট হয়ে যাবে তো তার ইবাদত তার ভালো লাগবে না। যতই আমরা বলি যুবকরা মসজিদ আসো, সালাত আদায় করো, সে তো আরেকটা নেশায় মক্ত আছে। আরেকটা নেশায় মক্ত থাকার কারণে তার ক্যারিয়ার ধ্বংস, সে কিছুই হইতে পারে না, এদিকেও না ওই দিকেও না, এই পরিস্থিতি। তো সেই জন্য বলবো যে আপনাদের যৌবনকে হেফাজত করার চেষ্টা করুন। আরেকটা ঘটনা বলি, সেটা সহিহ বুখারীর 1206 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটাও বনী ইসরাইল যুগের আরেকটা ঘটনা। একজন আবেদ যিনি 70 বছর আল্লাহর ইবাদত করেছে, এর নাম ছিল জুরাইস। এই ব্যক্তির নাম আল্লাহর ওলি, এর নাম ছিল জুরাইস। তো জুরাইসকে তার মা ডাকতেছে একদিন এসে, জুরাইস। তখন সে সলাতরত অবস্থায় ছিল। সলাতরত অবস্থায় থাকার পরে সে বলতেছে, আল্লাহ আমি তো সলাত পড়তেছি, এদিক দিয়ে আমার মা আমাকে ডাকতেছে, এখন আমি কি করব? মা ডাকে সাড়া দেব না সলাত ছেড়ে দিয়ে মা ডাকে সাড়া দেব না সলাত পড়ব, কোনটা করব? তো চিন্তা করতেছে যে আমি সলাতই পড়ি। একদিন ডেকে চলে গেল মা,
কিন্তু উত্তর নেই। দ্বিতীয় দিন আসলো, জুরাইজ সালাত পড়তেছে, সালাতরত অবস্থায় যখন সে বলতেছে মা আমাকে ডাকছে, আবার আমি আল্লাহ তোমার ইবাদত করতেছি, সালাত পড়তেছি, কোনটা করব, মার হুকুম মানবো না সালাত পড়বো? ওই দিনও কোনো শব্দ নাই, মা চলে গেল। তৃতীয় দিন আবার মা আসলো, মা আসার পরে বলতেছে জুরাইজ, তখন আবার একই কর্ম একই ঘটনা, সে সালাতরত অবস্থায় আছে, এদিক দিয়ে মা ডাকতেছে, আবার সালাত পড়তেছে, তখন তার মা ডাকে সাড়া দিল না। মা রাগ পাইছে, রাগ পাওয়ার পরে মার মুখ থেকে রাগের চোটে একটা কথা বের করে ফেললেন। কি কথা বের করলেন? তিনি বললেন যে পতিতা মহিলার মুখ দেখার আগে যেন তোমার মৃত্যু না হয়। মা রাগ করে বলে ফেললেন। রাগ করে বলার কারণে এই জুরাইজকে আবার এর আগে একজন রাখালিনী মহিলা কুপ্রস্তাব দিয়েছিল, প্রেমের প্রস্তাব দিছে এই জুরাইজকে, জুরাইজ না করে দিছে। না করে দেওয়ার পরে এই মহিলা আরেকটা রাখালের সাথে খারাপ কাজ করে একটা বাচ্চা জন্ম দিছে। বাচ্চা জন্ম দেওয়ার পরে যেহেতু আগে প্রস্তাব দিছিল, প্রস্তাব দেওয়ার পরে জুরাইজ না করে দিছে। এই মহিলা মানুষ যে কত খারাপ, কত নিকৃষ্ট, এজন্য আল্লাহ কোরআনে বলছে ইন্না কাইদা কুন্না আযীম। শয়তানের চক্রান্ত দুর্বল, শয়তানের চক্রান্ত দুর্বল, কিন্তু মহিলার চক্রান্ত সবল, মহিলার সব চক্রান্ত সবল। ইন্না কাইদা কুন্না আযীম, মহিলার চক্রান্ত সবল। তো এই মহিলা বলতেছে আমি তোমারে পাইতে চাইছিলাম, আমারে দেওয়া নাই, দিছে, তার নামে চালায় অপবাদ দিয়ে দিল যে এই সন্তানটা জুরাইজের। রাজার কাছে বিচার নিয়ে গেলেন, রাজা মশাই তার সৈন্যবাহিনী পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে গ্রামবাসী বা সৈন্যবাহিনী মিলে তার যে উপাসনারী ছিল এটা দিল মাটির সাথে মিশিয়ে একবারে ভেঙে তছনছ করে দিল, এবং জুরাইজকে গ্রেপ্তার করে নিয়ে আসলো রাজদরবারে। আসার সময় জুরাইজ ওই যেই রাখাল যেখান দিয়ে তার ছাগল বা গরু চড়ায়, যেখান দিয়ে ওই স্থান দিয়ে আসার সময় জুরাইজ মিটি মিটি হাসতেছিল। হাসার পরে তখন তাকে দরবারে হাজির করা হলো। হাজির করার বললো যে তুমি এত বড় আল্লাহর ইবাদতকারী বান্দা, তুমি এই ধরনের কাজ একটা করতে পারলা? কি কাজ করছি আমি? যে এই মহিলার সাথে খারাপ কাজ করে একটা সন্তান প্রসব করেছে মেয়েটা, এই কাজটা তুমি করতে পারছো? তখন কোন মেয়েটা? কই যে এই মেয়েটা। তখন মেয়েটাকে বললো যে কে, কোন সন্তান? কই যে এই সন্তান। সন্তানটা দেখাই দিল। সন্তান দেখা দেওয়ানোর পরে তখন জুরাইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানে প্রার্থনা করলো, আল্লাহ তুমি তো জানো আমি কি করেছি কি করি নাই, সুতরাং তুমি আমার সহায়ক, তুমি আমার সাহায্যকারী হয়ে যাও। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন জুরাইজ বলছিলেন যে ওই সন্তানকে, এই সন্তান তুমি আজকে এই প্রশ্নের জবাবটা তুমি দিয়ে দাও যে তোমার প্রকৃত বাবাকে। তখন ওই দুধের বাচ্চা এই বাবা তখন বলে, ওই শিশুটা তখন বলে দিল যে আমার প্রকৃত বাবা হচ্ছে অমুক রাখাল, ইনি না। সুবহানাল্লাহ বলেন। তাহলে সত্যের পক্ষে থাকলে আল্লাহ যে কিভাবে মানুষকে বিপদ থেকে উদ্ধার করে, এটা হচ্ছে তার নজির। তখন রাজা বা স্থানে যারা ওই সময় ছিল, ওইখানে গ্রামবাসী যারা ছিল সবাই হতবাক হয়ে গেল, কি ব্যাপার, এই আল্লাহর ইবাদতকারী এই বান্দাকে আমরা দোষারোপ করি, ইনি তো এই কাজ করে নাই, এই মহিলা তো এই কাজটা করে তাকে অপবাদ দিয়ে চাপিয়ে দিয়েছে। এরপরে তাকে রাজা আবার প্রশ্ন করেছিল যে আচ্ছা শুনলাম তুমি যখন ওই রাখালিনের স্থান দিয়ে আসার সময় মিটি মিটি হাসছিলে, এটা হাসছিলে কেন? তখন সে বলছিল দেখো আমার মা, ঘটনার বৃত্তান্ত খুলে বলল, আমার মা আমাকে ডাকছিল, আমি সলাতরত অবস্থায় ছিলাম, আর আমার মা আমাকে ডাকছে, আমি সাড়া দেই নাই, কিন্তু আমার মা বলেছিল যে পতিতা মহিলার চেহারা দেখার আগ পর্যন্ত যেন তোমার মৃত্যু না হয়। তা আমার মায়ের এই কথাটা হুবহু আল্লাহ কবুল করে ফেলেছেন, যার কারণে এই ঘটনা ঘটতে হলো, এটা সম্মুখীন আমাকে হতে হলো। তখন তারা সব এটা বুঝতে পারলো। রাজা তখন বললো তাহলে তোমার যে উপাসনালয় এটা আমরা স্বর্ণ দিয়ে বানাই দিই। কারণ আমার স্বর্ণের দরকার নেই, তাহলে রূপা দিয়ে বানাই দিই, রূপারও দরকার নেই, আমার উপাসনালয় যেরকম ছিল ওরকমই করে দাও। এই ঘটনা থেকে যেটা শিক্ষা আমরা নিতে চাচ্ছি, সেই শিক্ষা হচ্ছে এক, মহিলাদের দুষ্টুমি, মহিলাদের শয়তানি, মহিলাদের থেকে সাবধান। যুবক, তুমি যখন ফেসবুক চালাও তোমার ফ্রেন্ড রিকোয়েস্টে দেখবা বুরকা পরিহিত অবস্থায় নেক্সট শুরুতে ধোকা দেয়, একবার বুরকা পরিহিত অবস্থায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। যখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, তুমি যখন রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে, সঙ্গে সঙ্গে এখন বর্তমানে এমন সিস্টেম হয়েছে, সঙ্গে সঙ্গে মেসেঞ্জারের সাথে কানেক্ট হয়ে যাব। মেসেঞ্জারের সাথে যখন কানেকশন হয়ে যাব, তখন ওই মেসেঞ্জারে তুমি যদি তার সাথে কথা বলতে পারো, ভিডিও ফোনে কথা বলতে পারো, চ্যাটিং করতে পারো, অত অডিও কথা বলতে পারো, মানে সরাসরি তার সাথে যোগাযোগের একটা পন্থা হয়ে যায় এই ফেসবুক রিকোয়েস্ট, ফ্রেন্ড রিকোয়েস্ট করলেই বা গ্রহণ করলেই।
তো এইভাবে ইতিপূর্বের ঘটনা আপনারা জানেন, বাংলাদেশের একজন ক্রিকেট খেলোয়াড় নাসির নাম তার, আরেকজনের স্ত্রীর সাথে যে আরেকজনের স্ত্রীকে সে যে নিয়ে গেল, এটার মূল উপাদান কি ছিল, মূল মাধ্যম কি? মূল মাধ্যম ছিল এই ফেসবুক। এই নাসিরকে এই মহিলাটা ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরে তারা অ্যাকসেপ্ট করার পরে মেসেঞ্জারে কথা হয়। মেসেঞ্জারে কথা যখন একদিন দুই দিন বলতে যেহেতু মহিলার আকর্ষণীয়, তার সাথে একটা সম্পর্ক হয়ে গেল। সম্পর্ক হওয়ার পরে আরেকজনের মহিলা সে নিয়ে গেল। তো এই যে এখান থেকে যদি আমরা সাবধান হতে না পারি, তাহলে আমাদের সামনে এই দুর্ঘটনাগুলো ঘটতেই থাকবে। তো সেজন্য 1 নাম্বার কাজ হচ্ছে মহিলাদের থেকে সাবধান থাকতে হবে। 2, বাবা মাকে বলবো, আপনার সন্তান যারা আছে এদেরকে কখনোই মনের ভুলেও কখনো আপনি এমন কোনো শব্দ বলবেন না যে এই দোয়াটা কবুল হয়ে যেতে পারে। অভিশাপ দিয়ে কিছু বলবেন না, তুই যেন মরস বা তুই যেন নিঃস্ব হয়ে যাস, এরকম কিছু আছে রাগের মাথায় বলে ফেলি আমরা বাবা মা যারা আছি। কখনো রাগের মাথায় এগুলো বলবেন না, বরং রাগ করে ভালো কথা বলবেন। আল্লাহ যেন তোরে এক কাবাগরের ইমাম, এনাকে তার মা বলছে, রাগ করে বলছে, তুই যেন কাবাগরের ইমাম হস। এই লোকটা কাবাগরের ইমাম হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। তো এরকম বাবা মাদের উচিত সন্তানদের রাগ করে ভালো কথা বের করা, ভালো কথা বলা। কখনোই অনিষ্টকর কোনো কথা বলা যাবে না রাগ করে, কারণ বাবা মার দোয়া আল্লাহ কবুল করেন। হাদিসে আছে লা শাক্কা ফিন্না, এতে কোনো সন্দেহ নাই, কোনো পর্দা নাই। বাবা মার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন সন্তানের জন্য। সুতরাং আমার এই হাদিস থেকে যে ঘটনা, অবশ্যই বাবা মাকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। তারা কষ্ট পায় এমন কোনো আচরণ করা যাবে না, এবং কি অবশ্যই মহিলাদের ফিতনা থেকে আমাদের দূরে থাকতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের যে আলোচনা আমরা করলাম, এই আলোচনা আমরা যেন প্রত্যেকেই আমরা যেন আমল করতে পারি। মহান আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।